রাজ্য জুড়ে শুধুই শাসকের সর্বগ্রাসী খিদে, সেই খিদে থেকে বাদ গেল না হুগলির সমবায় নির্বাচনেও যথেচ্ছ ভোট লুঠের অভিযোগ। বাধা দিতে গিয়ে তৃণমূলের পেটোয়া বাহিনীর হাতে প্রহৃত বাম কর্মীরা। কারচুপির ভোটে জিতেও বিজয় উল্লাস ঘাসফুল শিবিরের। নিছকে সমবায় ভোট, কিন্তু তাতেও অব্যাহত শাসক সন্ত্রাস। মুর্শিদাবাদের দৌলতাবাদী হোক বা হাওড়ার বালি, শাসক সন্ত্রাসের সেই ট্রেন্ড সমানে চলছে। এবার সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হুগলির কোন্নগর। 64 বছর পর সমবায় নির্বাচন, 56 আসনের জন্য ভোট গ্রহণ শুরু। ভোটে প্রার্থী দিয়েছিল বাম তৃণমূল। ভোট শুরু হয় নবগ্রামের 3টি স্কুলে। বামেদের অভিযোগ, ভোট শুরু হতেই ভোট কেন্দ্রের রাশ নিয়ে নেয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। শুরু হয় বুথ দখল থেকে ছাপ্পা ভোট। ঘটনার প্রতিবাদ করতেই শুরু হয় এলোপাথারি মার। নবগ্রাম সমবায় ব্যাংকের নির্বাচন ছিল, সেই নির্বাচনে একদম শুরুয়াত থেকে আজকে কার্যত তৃণমূল গোটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। নবগ্রাম সমবায় ব্যাংকের ভোটারদের ভোট দিতে দেয়নি। একদম নির্বাচনের শুরুর আগেই আমরা আক্রান্ত হয়েছি। সমবায় ব্যাংকের ভোট নির্বাচন ছিল, নির্বাচনে পুলিশ তো আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। ভোট হয়ে গেছে কোনো রকম ছাপ্পা দিয়ে বা যাই হোক ভাবে ভোট। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম। সেখানেও হামলা চালানো হয় বলেই অভিযোগ। পুলিশের উপস্থিতিতেই চলে ভোট লুট থেকে হামলা। অভিযোগ বাম নেতৃত্বের। আমরা এখানে পথ অবরোধ করছিলাম, আমাদের পথ অবরোধে এসেও আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। কার্যত এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লাগাতার আন্দোলন চলবে। কিন্তু এই নবগ্রাম অঞ্চলের প্রতিবাদী সংস্কৃতিবান মানুষ এই গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচন করালো, এর জবাব দেবে। তবে হামলার কথা অস্বীকার তৃণমূল নেতৃত্বের। শুধু সিপিএমের গুন্ডা বাহিনীরা শুধুমুধু যেটা 34 বছর ধরে যে অরাজকতা চালিয়ে গেছে, সেটা শুধুমুধু ধরে আমাদের ছেলেগুলোকে শুধুমুধু মারলো আর পুরো ক্রিয়েটেড ঝামেলাটা করলো মিডিয়া পুজো নেওয়ার জন্য। 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিরোধীদের ওপর হামলার তীব্রতা বাড়াচ্ছে তৃণমূল। তাহলে কি বিরোধী শক্তিকে ভয় পেতে শুরু করেছে শাসক দল? না হলে সমবায়ের মতো মামুলি ভোটেও কেন পেশি শক্তির এই আস্ফালন? রিপাবলিক বাংলা।